হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কদিন ভিডিও করা হচ্ছিল না, সময়ের জন্য আর কি কন্টেন্ট বানাবো তার জন্য। তো আজকে যাব মেলায়, তার জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর তার উপর ছিল আজকে রবিবার, তো সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, ভাবলাম হয়তো যেতে পারবো না, কিন্তু যাই হোক ঠাকুরের কৃপায় আমরা গিয়েছিলাম। তো সানডে ছিল যেহেতু, তো বাড়িতে চিকেন হবে এটা তো জানা কথাই। তো মার জন্য হয়েছিল পমফ্রেট মাছ আর আমাদের চিকেন। তো খাওয়া দাওয়া করে যে ফল খেয়ে বিকেলে একটু রেস্ট নিলাম, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সবাই মিলে যাচ্ছি আজকে মেলায়। তো মাম্মা আর আমি আগে বেরিয়ে পড়েছি, তারপর মা বাবা আর ভাই আসছে। তো ভাই এখনও বেরোয়নি, আমরা সবে দাঁড়িয়েছিলাম কারণ টোটোর কাকুকে বলা হয়েছিল নিয়ে যাওয়ার জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি কারণ এখন একটু তাড়াতাড়ি যাচ্ছি যাতে রবিবার ভিড়টা একটু কম লাগে। তো তাও গিয়ে দেখি প্রায় ভিড়ই। তো টুকটাক কিছু কেনাকাটা করে আমরা সোনামাকে নিয়ে গেলাম একটা খেলা শেখাতে। তো মেলায় তোমরা সবাই জানো এইসব বাচ্চাদের খেলা, গাড়ি, তারপরে আরও প্লেন এইসব চড়ে। আর বড়দের ওই যে নারকোলদোল্লা আর ড্রাগন স্নেক মতো একটা কি বলে, এগুলোকে ঠিক জানি না, তো আরও অনেক কিছু আছে। তো এখানে দেখো বাচ্চাদের এই যে এটা 2 বছর থেকে 8 বছর পর্যন্ত খেলা যায়, তারপর আর খেলা যায় না। তো মাম্মাম একটু খেলাধুলা করলো, তারপর আমরা একটু পাপড়ি চাট খেলাম। তারপর ভাই একটা কি কিনবে বলে এইদিকে আসা হয়েছিল। তো এত ভিড়, তার উপর গরম, আর আমার মেয়ে তো একটু দাঁড়ায় না, হাঁটে না, এত বদমাশ। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, বাইরে দাঁড়িয়েছিলাম কারণ টোটো কাকুকে বলা হয়েছিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো এই যে এই জিনিসগুলো কেনা হয়েছে। তো আরেকবার যাওয়া হবে, এখনও ঠিক নেই কবে যাব। তো বাড়ি এসে একটু চাটা খেলাম, আসার সময় বিরিয়ানি আনা হয়েছিল, তো মামামকে দিলাম। তারপর আমরা খেয়ে দিয়ে নিয়ে একবারে চলো বিছনা রেডি, মা বাইরে বাসন টাসন রাখতে গেছে। তো চলো, গুড নাইট, আরেকটা নতুন ব্লগে দেখা হচ্ছে।